সৃষ্টির ভারসাম্য যখন বিপদের মুখে, তখন বিশ্বকে রক্ষা করার জন্য আবির্ভূত হন বিষ্ণু। তার 4 হাতে থাকে 4টি ঐশ্বরিক অস্ত্র, কিন্তু সবচেয়ে রহস্যময় হল সুদর্শন চক্র ও পাঞ্চজন্য শঙ্খ। সুদর্শন চক্র শুধু একটি অস্ত্র নয়, এটি সময়, শক্তি এবং ন্যায়ের প্রতীক। যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, তখন এই চক্র ঘুরে ধ্বংস করে অশুভ শক্তিকে। আর শঙ্খের ধ্বনি প্রতীক সৃষ্টি ও পবিত্রতার। বিশ্বাস করা হয় শঙ্খ ধ্বনি অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং চারদিকে ছড়িয়ে দেয় পবিত্র শক্তি। তাই বিষ্ণুর হাতে শঙ্খ মানে শান্তি ও পবিত্রতার আহ্বান, আর চক্র মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের শক্তি। এই দুই শক্তির মাধ্যমেই তিনি যুগে যুগে রক্ষা করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে। অসীম জলের মাঝখানে ধীরে ধীরে ফুটে উঠছে এক নির্মল ফুল, পদ্ম। আর সেই পদ্মের উপরেই আবির্ভূত হচ্ছেন সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মী দেবী। কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি পদ্ম ফুলেই বসেন? পুরাণে বলা হয় সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হন লক্ষ্মী দেবী। সেই সময় তিনি হাতে ও আসনে ধারণ করেছিলেন পবিত্র পদ্মফুল। পদ্মের একটি বিশেষ গুণ আছে, কাদামাটির মধ্যে জন্ম হলেও তার পাপড়িতে কখনো ময়লা লাগে না। এই কারণেই পদ্ম প্রতীক পবিত্রতা, সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার। অর্থাৎ পৃথিবীর ভোগ বিলাসের মাঝেও যে মানুষ পবিত্র ও সৎ থাকতে পারে, সেই শিক্ষা দেন লক্ষ্মী দেবী। তাই লক্ষ্মী দেবীর পদ্মাসনে বসা শুধু সৌন্দর্যের নয়, বরং জীবনের গভীর এক আধ্যাত্মিক বার্তার প্রতীক। ভোরের শান্ত আলো, চারদিকে নীরবতা, সেই পবিত্র পরিবেশে আবির্ভূত হন জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী দেবী। আপনি কি খেয়াল করেছেন, তিনি সব সময় সাদা পোশাক পরেন, সাদা পদ্মে বসেন, এমনকি তার বাহন রাজহাঁসও সাদা। কিন্তু কেন? হিন্দু দর্শনে সাদা রং প্রতীক পবিত্রতা, শান্তি এবং জ্ঞানের আলো। যে জ্ঞান মানুষের মনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর রাজহাঁসের একটি বিশেষ গুণের কথা বলা হয়, সে নাকি দুধ আর জলের মিশ্রণ থেকে শুধু দুধ আলাদা করে নিতে পারে। আর এই কারণেই সরস্বতী দেবীর বাহন রাজহাঁস, যা প্রতীক সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতার। অর্থাৎ সরস্বতী দেবী আমাদের শেখান শুধু জ্ঞান অর্জন নয়, সেই জ্ঞান দিয়ে সঠিক পথ বেছে নেওয়াই আসল প্রজ্ঞা। এই কারণেই তিনি সাদা রঙে আবির্ভূত হন, জ্ঞান, পবিত্রতা এবং সত্যের প্রতীক হয়ে। মহাভারতের যুদ্ধক্ষেত্র, দুই পক্ষ প্রস্তুত যুদ্ধের জন্য। মধ্য মঞ্চে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ এবং অর্জুন, ভয় ও দ্বিধায় ভরা। অর্জুন দ্বন্দ্বে ভুগছেন, কি করা উচিত, কি ভুল, কি শুদ্ধ। ঠিক তখনই কৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের আশা ছাড়া। এটাই গীতার সবচেয়ে শক্তিশালী শিক্ষা, নিষ্কাম কর্ম। আপনি জীবনে যত বড় সিদ্ধান্ত নেন, যত কঠিন কাজ সামলান, ফলকে চিন্তা না করে কর্তব্য পালন করাই সত্যিকারের জ্ঞান। কারণ আসল শক্তি আসে নিজের কর্তব্যে ধৈর্য ও ন্যায়বোধ রাখার ক্ষমতা থেকে। ফল আসুক বা না আসুক, আপনার মন ও আত্মা অটল যেন থাকে। ভগবদ্গীতা শেখায় কর্মই ধর্ম, কর্মই মুক্তি। আপনার জীবনেও এই শিক্ষা অনুসরণ করলে আপনার প্রতিটি পদক্ষেপই আলোকিত হবে।
কল্পনা করুন অরণ্যের অন্ধকারে বাতাসে রহস্যের ছায়া, সেখানে চলছে যুগের মহাকাব্য রামায়ণ। আমরা জানি রাম সীতার প্রেম, লঙ্কা যুদ্ধ, হনুমানের সাহস সবই গল্প, কিন্তু এর পেছনে লুকানো রয়েছে চমকপ্রদ রহস্য। পুরাণে বলা হয় ভগবান রাম কেবল রাজপুত্র নন, বরং সেই মানব যিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলেন মন, দেহ ও হৃদয়। আর সীতা ছিলেন নিখুঁত আধ্যাত্মিক শক্তির প্রতীক। আর হনুমান, তিনি শুধু শক্তি নয়, কিন্তু একনিষ্ঠতা ও অবিচল ভক্তির প্রতীক। এই তিন চরিত্রের মধ্যে লুকানো রয়েছে কর্ম, ধৈর্য, ন্যায় ও সত্যের চূড়ান্ত শিক্ষা, যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ। রামায়ণ শুধু গল্প নয়, এটি একটি জীবনের ন্যায়, দায়িত্ব ও ধৈর্যের মানচিত্র, যা চিরকাল অনুপ্রেরণা যোগায়। কুরুক্ষেত্রের মাটিতে ধ্বংস আর আগুনের গর্জন, সেনারা প্রস্তুত যুদ্ধের জন্য। কিন্তু কে জানে এই যুদ্ধ শুধু ত্রাস নয়, বরং মানব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যকে উদ্ঘাটন করবে। মহাভারত শুধু যুদ্ধে মারামারি নয়, এটি শেখায় যে পরিবার, বন্ধুত্ব আর ধন সম্পদও মৃত্যুর কাছে অসহায়। যুদ্ধ শেষ হলে দেখা যায় বিজয়ী বা পরাজিত সবার জীবন ক্ষয়, প্রিয়জন হারানো, শহর ধ্বংস, ধন সম্পদ নিঃশেষ। এই সবই মানুষকে দেখায় ক্ষমতা ও লোভের প্রকৃত ভয়ঙ্করতা। এটি আমাদের শেখায় যে মানুষ শুধু ক্ষমতা ও ক্ষমতা লিপ্সায় আবদ্ধ থাকে, সে কখনো শান্তি পায় না। কর্মের ফল অল্প বা বেশি সবই অবশ্যম্ভাবী। মহাভারত আমাদের স্মরণ করিয়ে দেয়, ন্যায়, দায়িত্ব ও সততা ছাড়া কোনো বিজয় স্থায়ী নয়। মন্দিরের ধোঁয়ায় ভরা বাতাস আর দেবতার কাছে অর্পিত প্রসাদ হাতে। আপনি কি জানেন, শুধু বিশ্বাস নয়, প্রসাদ খাওয়ার পেছনে বৈজ্ঞানিক কারণও আছে। প্রথমত, প্রসাদ সাধারণত মিষ্টি বা ভাজা উপকরণ দিয়ে তৈরি হয়। এটি শর্করা ও প্রোটিনে সমৃদ্ধ, যা শরীরকে শক্তি দেয়। দ্বিতীয়ত, প্রসাদে থাকা কিছু উপাদান যেমন মধু, ঘি ও দুধ পচন রোধ করে এবং ইমিউনিটি বাড়ায়। আরেকটি দিক, প্রসাদ হলো একটি সামাজিক ও মানসিক অভিজ্ঞতা। একসাথে খাওয়া এবং ভাগ করে নেওয়া মনকে শান্তি ও আনন্দ দেয়, যা মানসিক চাপ কমায়। অতএব প্রসাদ খাওয়া শুধু ভক্তি নয়, এটি শরীর ও মনকে পুষ্টি ও শান্তি দেয়। এক কথায়, এটি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য সবই একসাথে উপকারে আসে। বিশ্ব যখন ডুবে যায় অন্ধকারে, তখন শুরু হয় এক মহাজাগতিক নৃত্য। তিনি নটরাজ, সৃষ্টি, সংহার আর সময়ের অধিপতি। তার পায়ের নিচে কাঁপছে এক দানব, নাম অপস্মার। কিন্তু কেন তিনি তাকে হত্যা করেন না? কারণ অপস্মার কোনো সাধারণ দানব নয়। সে হলো অজ্ঞতা, অহংকার আর অন্ধকার মনের প্রতীক। যদি অজ্ঞতা একবার মুছে যেত, তাহলে জ্ঞান খোঁজার পথটাই হারিয়ে যেত। তাই শিব তাকে ধ্বংস করেননি, বরং চিরদিনের জন্য নিজের পায়ের নিচে চেপে রেখেছেন। এর মানে হলো অন্ধকার থাকবে, কিন্তু তার জ্ঞান আর চেতনা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করাই হলো আসল শক্তি। শিব শেখান অজ্ঞতাকে ধ্বংস নয়,
নিয়ন্ত্রণ করাই হলো সত্যিকারের জ্ঞান। প্রতিদিন অন্ধকারকে ভেঙে এক শক্তি ফিরে আসে। সে শুধু আলো নয়, সে জীবন। হিন্দু ধর্মে সূর্যকে বলা হয় দেবতা, সূর্যদেব। কারণ সূর্য ছাড়া নেই আলো, নেই শক্তি, নেই জীবন। তাই প্রতিদিন সূর্যকে নমস্কার করা মানে জীবনকে, শক্তিকে আর প্রকৃতিকে সম্মান জানানো। এটি শুধু প্রার্থনা নয়, এটি শরীর ও মনের এক গভীর সংযোগ। বিশ্বাস করা হয় সূর্যের এই প্রণাম মানুষকে দেয় শক্তি, স্বাস্থ্য আর ইতিবাচকতা। তাই সূর্যকে নমস্কার মানে প্রতিদিন নতুন জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ। সূর্য প্রণাম মন্ত্রে বলা হয় জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম দান্তারিং সর্বপাপঘ্ন প্রণতহস্মি দিবাকরম। কখনো কি খেয়াল করেছেন মন্দিরের গম্বুজ এমন অদ্ভুত আকারের কেন? এটা কি শুধু সৌন্দর্যের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? প্রাচীন হিন্দু স্থাপত্যে মন্দিরের গম্বুজকে বলা হয় শিখর, যা আকাশের দিকে উঠতে থাকা শক্তির প্রতীক। বিশ্বাস করা হয় এই গম্বুজ এমনভাবে তৈরি যাতে মহাজাগতিক শক্তি এখানে কেন্দ্রীভূত হয়। আর যখন ভক্তরা প্রার্থনা করেন, তাদের মনোযোগ ও শক্তি এই গম্বুজে প্রতিফলিত হয়ে আরও গভীর হয়। গম্বুজের উপর থাকা ধাতব কলস শক্তিকে টেনে এনে চারদিকে ছড়িয়ে দেয়। তাই মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি এক শক্তির কেন্দ্র। মন্দিরের গম্বুজ আমাদের মনে করিয়ে দেয় মানুষের চেতনা সব সময় উপরের দিকেই উঠতে চায়। হিন্দু ধর্মে 108 শুধু একটি সংখ্যা নয়, এটি এক গভীর আধ্যাত্মিক রহস্য। শাস্ত্র মতে আমাদের মহাবিশ্বে 12টি রাশি এবং 9টি গ্রহ রয়েছে। এই 12 আর 9-এর গুণফল 108, যা মানুষের জীবন ও ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। এছাড়াও বলা হয় মানুষের শরীরে 108টি প্রধান নাড়ী বা শক্তির পথ রয়েছে, যার মাধ্যমে প্রাণশক্তি প্রবাহিত হয়। যখন কেউ এই জপের মালার 108 দানা গুনে গুনে মন্ত্র জপ করেন, তখন তিনি নিজের শরীর, মন এবং আত্মাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত করেন। তাই মন্ত্র জপের মালা 108 দানার হয়, যা শুধু একটি গণনার মাধ্যম নয়, বরং এটি এক শক্তিশালী আধ্যাত্মিক সংযোগের প্রতীক। আপনি কি কখনো ভেবেছেন হিন্দু ধর্মে গরুর দুধ দিয়ে তৈরি ঘি দিয়ে প্রদীপ কেন জ্বালানো হয়? এটি শুধু একটি প্রথা নয়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য। হিন্দু শাস্ত্র অনুযায়ী ঘি পবিত্রতার প্রতীক। যখন ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হয়, তখন সেই আলো পরিবেশকে শুদ্ধ করে এবং নেতিবাচক শক্তিকে দূর করে। বিশ্বাস করা হয় এই প্রদীপের আলো দেবতাদের কাছে দ্রুত পৌঁছে যায় এবং প্রার্থনা আরও শক্তিশালী হয়ে ওঠে। বৈজ্ঞানিকভাবেও বলা হয় গরুর দুধে তৈরি ঘি জ্বালালে বাতাসে ইতিবাচক আয়ন তৈরি হয়, যা মনকে শান্ত করে এবং পরিবেশকে নির্মল রাখে। তাই মন্দির হোক বা ঘর, ঘি দিয়ে প্রদীপ জ্বালানো মানে শুধু আলো জ্বালানো নয়, বরং নিজের চারপাশে এক পবিত্র শক্তির বৃত্ত তৈরি করা। আচ্ছা, মন্দিরে নারকেল ভাঙা হয় কেন? এটা কি শুধু একটি রীতি,
নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য? হিন্দু ধর্মে নারকেলকে ধরা হয় মানুষের অহংকার ও বাহ্যিক আবরণের প্রতীক। নারকেলের শক্ত খোলস যেমন ভেতরের সাদা অংশকে ঢেকে রাখে, ঠিক তেমনি আমাদের অহংকার আমাদের আসল সত্তাকে ঢেকে রাখে। যখন মন্দিরে নারকেল ভাঙা হয় তখন তা আসলে নিজের অহংকার ভেঙে ফেলার প্রতীক। ভেতরের সাদা বিশুদ্ধ অংশটি বোঝায় পবিত্র মন ও আত্মা, যা আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি। অনেকে বিশ্বাস করেন নারকেল ভাঙার মাধ্যমে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইচ্ছা পূরণের পথ খুলে যায়। তাই মন্দিরে নারকেল ভাঙা শুধু একটি প্রথা নয়, এটি আত্মশুদ্ধি, বিনয় ও ভক্তির প্রতীক। আরতি, এটা কি শুধু আলো দেখানোর একটি রীতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক অর্থ? হিন্দু ধর্মে আগুনকে ধরা হয় পবিত্রতার প্রতীক, আর যখন আরতির প্রদীপ ঘোরানো হয় তখন সেই আলো দিয়ে ঈশ্বরের সামনে আমাদের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। আরতি ঘোরানোর বৃত্তাকার গতি বোঝায় এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই ঈশ্বরকে কেন্দ্র করে ঘুরছে। এই সময় আমরা বিশ্বাস করি প্রদীপের আলো আমাদের অজ্ঞতা দূর করে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। আরতির শেষে সেই আলো নিজের দিকে নেওয়া মানে ঈশ্বরের আশীর্বাদকে নিজের জীবনে গ্রহণ করা। তাই আরতি ঘোরানো শুধু একটি প্রথা নয়, এটি ভক্তি, শক্তি এবং আলো দিয়ে জীবনের অন্ধকার দূর করার প্রতীক। হিন্দু ধর্মাবলম্বীরা রাতে ঝাড়ু দেন না ঘর। এটা কি শুধু কুসংস্কার, নাকি এর পেছনে আছে গভীর কারণ? প্রাচীন বিশ্বাস অনুযায়ী সন্ধ্যার পর গৃহে প্রবেশ করেন মা লক্ষ্মী, যিনি সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। রাতে ঝাড়ু দিলে নাকি সেই লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যেতে পারেন, এমনটাই বিশ্বাস বহু মানুষের। তবে এর একটি বাস্তব কারণও আছে। আগের দিনে বিদ্যুৎ ছিল না, আলো ছিল খুবই কম। রাতে ঝাড়ু দিলে ভুল করে কোনো মূল্যবান জিনিসও ফেলে দেওয়ার আশঙ্কা থাকত। তাই ধীরে ধীরে এটি নিয়মে পরিণত হয়, যাতে মানুষ সাবধান থাকে এবং ঘরের জিনিসপত্র রক্ষা পায়। তাই রাতে ঝাড়ু না দেওয়া শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি বুদ্ধিমত্তা ও সচেতনতার একটি প্রাচীন শিক্ষা। অনেকেই খাবারের আগে মন্ত্র বলেন। এটা কি শুধু একটি ধর্মীয় রীতি, নাকি এর পেছনে আছে কোনো রহস্য? হিন্দু ধর্মে খাদ্যকে শুধু খাবার নয়, প্রসাদ হিসেবে দেখা হয়। বিশ্বাস করা হয় এই খাদ্যই আমাদের শরীর ও জীবনের শক্তির উৎস। খাবারের আগে মন্ত্র বলা মানে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো, যিনি এই আহার আমাদের জন্য দিয়েছেন। অনেকে ব্রহ্মাপর্ণম মন্ত্র পাঠ করেন। ব্রহ্মাপর্ণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণা হুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং, ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্থ, খাবার যে খাচ্ছে, যে আগুনে হজম হচ্ছে, সবই ব্রহ্ম। যে এই জ্ঞান নিয়ে খায় সে ঈশ্বরের সাথেই যুক্ত হয়। যেখানে বলা হয় খাবার, ভোজনকারী এবং শক্তি সবই ঈশ্বরের অংশ, এতে মন শান্ত হয়, খাবারের প্রতি শ্রদ্ধা বাড়ে এবং অস্থিরতা কমে যায়। বৈজ্ঞানিকভাবেও খাওয়ার আগে কিছুক্ষণ থামা ও মনোযোগ দেওয়া হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। তাই খাবারের আগে মন্ত্র বলা শুধু একটি প্রথা নয়,
এটি ভগবানের প্রতি কৃতজ্ঞতা, মনোযোগ ও আত্মশুদ্ধির একটি সুন্দর অভ্যাস। আপনি কি জানেন রাম নাম জপের শক্তি কত গভীর? শুধু একটি নাম বলার মধ্যে লুকানো রয়েছে অসীম আধ্যাত্মিক শক্তি। রাম, এই শব্দটি শুধু ঈশ্বরের নাম নয়, এটি হৃদয়, মন ও আত্মাকে শুদ্ধ করার এক শক্তিশালী হাতিয়ার। শাস্ত্রমতে প্রতিবার রাম নাম বললে আমাদের মস্তিষ্কে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়, নেতিবাচক চিন্তা দূর হয় এবং মন শান্ত হয়। এটি বিশ্বাস করা হয় জীবনের দুঃখ, অভাব ও অশান্তি ধীরে ধীরে মুছে যায়। যখন কেউ নিয়মিত রাম নাম জপ করেন, তাদের চারপাশে এক অদৃশ্য পবিত্র আলো তৈরি হয়, যা শত্রুতা ও নেতিবাচক শক্তিকে দূরে রাখে। শুধু তত্ত্ব নয়, বিজ্ঞানও প্রমাণ করে যে নিয়মিত জপ মানসিক শান্তি, ফোকাস ও সুস্থতার সাথে যুক্ত। তাই রাম নাম জপের মানে শুধু নাম উচ্চারণ নয়, এটি আত্মা, মন ও জীবনের পুনর্জাগরণ। আপনি কি জানেন, হিন্দু ধর্মে কালো রঙকে অনেক সময় এড়িয়ে চলা হয়। এটি শুধু রীতিনীতির ব্যাপার নয়, বরং এর পেছনে রয়েছে আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক কারণ। কালো রঙকে ধরা হয় শক্তিশালী, অদৃশ্য ও অজানা শক্তির প্রতীক। যেখানে শুভ, শান্তি এবং সমৃদ্ধির চাওয়া হয়, সেই পরিবেশে কালো রং কখনো অশুভ বা নেতিবাচক শক্তির আভাস দিতে পারে। শাস্ত্রে বলা হয় বিশেষ দিনে, যেমন বিবাহ, পূজা বা নতুন কোনো উদ্যোগে হালকা ও উজ্জ্বল রং পরা সুখ, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির আকর্ষণ করে। অন্যদিকে কালো রং শক্তি, বাধা বা দুঃখের প্রতীক হিসেবে ধরা হয়। সুতরাং আমাদের জীবনকে ইতিবাচক রাখা এবং মনোবল বাড়ানোর জন্য বিশেষ অনুষ্ঠানে কালো রং এড়িয়ে চলা হয়। তাই কালো রং এড়ানো শুধু রীতিনীতি নয়, এটি পবিত্রতা, সুখ ও সমৃদ্ধি আকর্ষণের একটি প্রাচীন শিক্ষা। শুধু এটা নিয়ম নয়, এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক ও প্রাকৃতিক কারণ। শাস্ত্রে ডান হাতকে পবিত্র ও শক্তিশালী হাত হিসেবে ধরা হয়। এটি দান, উপহার বা পবিত্র কাজের জন্য উপযুক্ত। বাম হাতকে সাধারণত দৈনন্দিন কাজ বা গ্রহণের জন্য ব্যবহৃত হয়। আধ্যাত্মিকভাবে ডান হাত দিয়ে দান মানে আমরা আমাদের শক্তি, মন ও সম্পদকে শুদ্ধভাবে অন্যের জন্য উৎসর্গ করছি। এই সময় আমাদের চারপাশে ইতিবাচক শক্তি তৈরি হয় এবং করুণার বীজ বপন হয়। বৈজ্ঞানিকভাবে বললে, ডান হাতে দান করলে শরীরের রক্ত সঞ্চালন এবং মস্তিষ্কের সৃজনশীল শক্তি আরও সঠিকভাবে কাজে আসে। তাই এই দান কেবল দান নয়, এটি শক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার এক আধ্যাত্মিক প্রকাশ। কল্পনা করুন, ন্যায়ের কঠোর দেবতা, যার দৃষ্টি পড়লে মানুষের জীবন বদলে যেতে পারে। আর সেই দেবতা হলেন শনিদেব। হিন্দু বিশ্বাস অনুযায়ী মানুষের কর্ম অনুযায়ী ফল দেন তিনি। তাই তার কৃপা যেমন আশীর্বাদ, তেমনি রাগও হতে পারে কঠিন। পুরাণে একটি কাহিনী আছে, একবার হনুমান শক্তি দিয়ে শনিদেবকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই সময় শনিদেব প্রতিশ্রুতি দেন, যারা হনুমানের ভক্তি করবে এবং তেল অর্পণ করবে, তাদের উপর তিনি সহজে কঠোর হবেন না। আরও একটি বিশ্বাস আছে, শনিদেবের দৃষ্টি আগুনের মতো তীব্র। তাই ভক্তরা তেল অর্পণ করে সেই তীব্রতা শান্ত করার প্রার্থনা করেন। এই কারণেই প্রতি শনিবার ভক্তরা মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তিতে তেল অর্পণ করেন এবং তার আশীর্বাদ কামনা করেন।